This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় ফের খুন, গলফ্রেন্ডে বাড়ির থেকে বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী খুনে স্ক্যানারের জামাই সঞ্জীব দাস। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। এই সৌভিক, এই জামাই তার দিকে এখন আঙুল উঠছে, গোটা ঘটনার পিছনে এখন অবধি কি রয়েছে, কি ঘটেছিল ঘটনা, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, ইতিমধ্যেই কিন্তু 30 নম্বর কলাবাগান লেনে এই বাড়ি থেকেই উদ্ধার হয় বৃদ্ধর রক্তাক্ত দেহ। আমি একবার দেখাবার চেষ্টা করব। এখন যে দরজাটা দেখানো হচ্ছে তার ঠিক পিছন দিকেই কিন্তু এই বাড়ির একটি ছোট্ট উঠোন, সেখানেই কিন্তু রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই বৃদ্ধর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে বৃদ্ধ বাড়িতে তার স্ত্রী এবং ছেলে মেয়ে থাকতো। মেয়ের 20 দিন আগে বিয়ে হয়েছে এবং জামাই কিন্তু মাঝে মধ্যেই মেয়ের উপর অত্যাচার করত এবং বাড়িতে এসেও ঝামেলা করতো। গতকালকে রাত্রিবেলায় কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়, জামাই আসে, এখানে চিৎকার চেঁচামেচি হয়। সেই সময় স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে বৃদ্ধকে কিন্তু ধাক্কা মেরে খাট থেকে ফেলে দেয় জামাই। কী কারণে এই বৃদ্ধের উপর অত্যাচার এবং কী কারণে বৃদ্ধের মেয়ের উপর অত্যাচার, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এবং ইতিমধ্যে কিন্তু সায়েন্টিফিক উইংস এবং লালবাজারের হোমিসাইড শাখা এসে নমুনা সংগ্রহ করেছে। আজকে সকালবেলায় 100 ডায়ালের মাধ্যমে পুলিশ জানতে পারে যে এখানে এরকম একটি ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই কিন্তু জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেহেতু এই বৃদ্ধ এজি বেঙ্গলে চাকরি করতেন, প্রায় 72 বছর বয়স এবং তার টাকা পয়সা হাতাবার চেষ্টা না সম্পত্তিগত কোনো গণ্ডগোল রয়েছে, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোকজনকে যেরকম জিজ্ঞেস করছে এবং মূল যে সাসপেক্ট সেটা হচ্ছে জামাই, সেই জামাইকেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে গতকালকে রাত্রিবেলায় কী করেছিলেন তিনি এবং আজকে সকালবেলায় এই বৃদ্ধর মৃত্যু কিভাবে হলো। প্রাথমিক অনুমান পুলিশের যে খুন, কিন্তু কি মোটিভ রয়েছে গোটা ঘটনা দেখছে খতিয়ে নজর রাখো। ধন্যবাদ। হ্যাঁ, দেখাই তো নেশা ভাঙ করে, তোর মাথা পাগলাদের মতন। আমরা তো এই বাজার দিয়ে আমি আসছি 10:30 11 তখন শুনছি বলে গলা টিপে মেরে ফেলেছি। এসে দেখছি যে এই অবস্থা। আমরা কালকে বিকেলবেলায় পুলিশ এসেছিল, এসে বলছে জামাইটাকে এরকম ফেলে দিচ্ছে, ওপর দিয়ে ফেলে দিচ্ছে। তো কি পুলিশ এসে বলছে কি হয়েছে, বলে এরকম ফেলে দিচ্ছে এরকম। তা তুমি মেয়েটাকে বলছে তোমাকে যদি, তোমার মাকে যদি, বাবাকে যদি কোনো চর্চা করে তা তুমি সিধা থানায় যাবে বলে আর বুঝিয়ে গেল। আর সকালবেলা দেখছি এরকম অবস্থা।